আজকে শ্রীমৎ হরিবাসনে স্বাগত বৈষ্ণব মণ্ডলী, সাধু গুরু বৈষ্ণব সভা কার্য করছেন। অসংখ্য কোটি কোটি ধন্যবাদ প্রণামান্তি। আজকের এই শ্রাবণের কৃষ্ণপক্ষীয় উত্তরদা একাদশী, সেই সঙ্গে সঙ্গে আজকে ঝুলন উৎসবের শুরু। শ্রী গোবিন্দের বৃন্দাবনের নিকুঞ্জ নীলার মধ্যে এই ঝুলন উৎসব আজ থেকে শুরু হচ্ছে এবং আগামী রাখি পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন উৎসব চলতে থাকে। তাই আমাদের সর্বশ্রেষ্ঠ রাসলীলা আমরা আস্বাদন করি। রাস ও রসবিহারী শ্রী গোবিন্দের লীলা এবং তার গুণ আমরা দুই উপলব্ধি করতে সমর্থ হই তখন যখন গুরু কৃষ্ণ বৈষ্ণবের একান্ত কৃপা ভাজন হতে পারি। তখনই আমরা আমাদের হৃদ মাঝারে গৌর গোবিন্দের লীলা, নিত্যানন্দ লীলা, সেই সঙ্গে সঙ্গে ভগবানের অশেষ করুণাময় সেই লীলা স্ফূর্তি আমাদের মনের মধ্যে জাগরুক হয়। তো যার কৃপা বিনা আমরা এই কোনো লীলাকে আত্ম উপলব্ধি করতে পারি না। একমাত্র গুরু ছাড়া আমাদের সেই উপলব্ধিটা আসে না। তাই আমাদের সব অন্তঃকরণে সবার আগে আমরা শ্রী গুরু পাদ পদ্মে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি, শ্রী গুরু তাই কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি একাধারে ভাব রসগ্রাহী হয়ে কলিজীবের ঘোর অন্ধকার তমাচ্ছন্ন অবস্থাকে উদ্ধার করে সমস্ত জীবকে পরিত্রাণ করবার জন্য পাত্রা পাত্র বিচার না করে যিনি অকৃপণ ভাবে কৃপা করে সমস্ত জীবকে প্রেম এবং ভক্তি তিনি দান করলেন। আমরা সেই গুণনিধি, সেই গুণবান, সেই দয়ার্থ, দীন ও দয়ার্থ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। হে গৌরহরি, তুমি কৃপাময়, কৃপা করে আমাদের মতো এই অধম জনকে জন্মে জন্মে যার কৃপা থেকে বঞ্চিত করো না। হে প্রভু, আমাদের ভজন নাই, সাধন নাই, ক্রিয়া নাই, মন্ত্র নাই, তন্ত্র নাই, কেবল একটি জড়জীব মাত্র। এই জড়জীবকে একমাত্র চৈতন্য দান করতে পারার জন্য আপনি চৈতন্য রূপে প্রতিভাত হয়েছেন। তাই হে চৈতন্য চন্দ্র, বন্দে গুরু নিশা ভক্তান নিশা নিশা ভক্তারকান তৎপ্রকাশ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌসী নিত্যানন্দ সহোদিত গৌরদ্বয়ে পুষ্পবন্ত চিত্ত সন্দ তমোদ। শ্রী গুরুদায় জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বিন্দু। ভকত গোষ্ঠী সঙ্গে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে কৃষ্ণ চৈতন্য ভাগবতী কথা, ভক্তি লভ্য হয়। আজকের এই শ্রাবণের কৃষ্ণপুত্র পুত্রদা একাদশী, আমরা সেই একাদশী সম্পর্কে একটু আস্বাদন করে নেব। পুরাকালে মাহিষ্মতিপুরে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি নিঃসন্তান, বড় দুঃখ কষ্টে তিনি প্রজা পালন করতেন। তিনি তার প্রজাদের প্রতি অকুণ্ঠ স্নেহ, ভালোবাসা সবই থাকা সত্ত্বেও মনে মনে তিনি অতৃপ্ত ছিলেন এই কারণে যে তিনি পুত্রহীন। তাই এই জগতে সংসারে সবকিছু প্রয়োজন হয় বাবা। যেমন জল বিনা কমল, কমল বিনা মধুকর, মধুকর বিনে মধুগন্ধা, তেমনি যে গৃহে
সুত অর্থাৎ সন্তান সন্ততি হয় না, সেই গৃহটা গৃহ বলে পরিগণিত হয়। এই রাজা বড় দুঃখ কষ্টের কথা তিনি প্রজাবেন্দ্র তার গুরু পুরোহিত সবাইকে জ্ঞাপন করলেন যে এমতি অবস্থা থেকে আমি কোন জন্মের কত কৃত কর্মফল পাপ করেছিলাম, যার ফলশ্রুতি স্বরূপ আমার এই দুর্ভাগ্য। আমি আজকে পুত্রহীন, আমি সুত সন্তান সন্ততিহীন। আপনারা কৃপা করে আমায় বলুন। ভগবানের অশেষ করুণা, তাই ভগবানকে স্মরণ করবা মাত্র, ভগবানের স্মরণ করা মাত্রই ভগবান তিনি যোগ্য ফলটি প্রদান করে থাকেন, ইয়া শাস্ত্রোক্ত বাণী। তাই মহারাজ যখন শরণাগতি করলেন পুরোহিত গুরু সকলের কাছে, সকল প্রজাবিন্দু মহারাজের দুঃখে দুঃখিত হয়ে ব্রাহ্মণগণকে অনুরোধ করলেন যে আপনারা মহারাজের এই ফল কি করে তিনি ফলপ্রসূ হতে পারেন, আপনারা কৃপা করে তা দান করুন। সমস্ত ব্রাহ্মণেরা তারা মনে মনে সংকল্প করলেন যে আমরা তপস্যায় যাব। তাই তারা বনে গিয়ে তপস্যা শুরু করলেন। বনে তপস্যা করতে করতে দর্শিত হয়ে গেলেন পূর্ব জন্মের সুকৃতি ফল যেমন ভালো হলে বৈষ্ণবের দর্শন হয়, সাধু দর্শন হয়, গুরু কৃপাল হব হয়, ঠিক তেমনি করে সেই বনে আশ্রম করে তারা সাধনা করছেন। এমন সময় সৌভাগ্যক্রমে লোমশ ঋষির সঙ্গে সাক্ষাৎকার হয়ে গেল। লোমশ ঋষি তাদের কাছে জিজ্ঞাসা করলেন, তারা উত্তরে বললেন, হে ঋষিবর, আমরা আমাদের মহারাজের একান্ত অনুগত, কিন্তু তার দুঃখে আমরা দুঃখিত। তিনি নিঃসন্তান, তার সেই নিঃসন্তান থেকে তাকে উদ্ধার করবার জন্য আমরা আজকে তপস্যারত। আপনি তো সমস্ত ত্রিকালজ্ঞ, আপনি কৃপা করে বলুন আমাদের এই রাজার এই দুর্দশা থেকে মুক্তি লাভ কী করে হবে। লোমশ ঋষি ধ্যানস্থ হলেন। তিনি বললেন, অহো, তোমাদের রাজার পুত্র সন্তান হইবে নাই। কেন কেন হবে না? প্রশ্ন থাকবে। কার্য কারণ ফল, কার্য করলে তার ফলটা আমাদেরকে অনুসন্ধান না করলেও সে ফলটা আমাদের গ্রহণ করতেই হয়। গীতায় ভগবান এই জন্য বলেছিলেন গীতায় অর্জুনকে যে তুমি কার্য করো, ফলের আশা করো না, মা সূচ, ফলটা আমি দান করব। তাই হে মুনিগণ, হে ব্রাহ্মণগণ, আপনারা চিন্তা করবেন না, কেননা আপনাদের রাজা পূর্ব জন্মে এক কৃত কর্ম করেছিলেন। কি কৃত কর্ম করেছিলেন না, তিনি বৈদ্য বংশে বা জন্মগ্রহণ করে তিনি একদিন তৃষ্ণাতুর হয়ে তিনি বনে বিচরণ করতে করতে তৃষ্ণা প্রাপ্ত হয়ে তিনি করছেন কি, জলাশয়ে জল খেতে গেলেন। এমতো অবস্থায় এক গাভী, গর্ভবতী গাভী, সেও তৃষ্ণাতুর হয়ে সেই জল পান করতে যাওয়ায় সেই তোমাদের রাজা করেছিলেন কি, ওই গাভীকে জল খেতে না দিয়ে তিনি তাকে বিতাড়িত করেছিলেন এবং পর মুহূর্তে তৃষ্ণার্ত হয়ে সেই গাভী প্রাণ ত্যাগ করে মারা যায়। এই কৃতকর্মের পাপের জন্য সেই সময় থেকে তোমাদের এই রাজা পূর্বজন্মের এই কৃতকর্মের ফলের জন্য ইহ জন্মে তার সন্তান সন্ততি হয় নাই। হে ঋষিবর, আপনি কৃপা করে বলুন এ অবস্থা থেকে কিসে মুক্তি লাভ করবে। তখন লোমশ ঋষি বললেন, হে ব্রাহ্মণগণ, সামনে সামনে শ্রাবণীয় কৃষ্ণপক্ষের পুত্রদা একাদশী আসতেছে। অতএব আপনারা সকলে যদি এই পুত্রদা একাদশী ব্রত আপনারা পালন করেন, তারপর দিন দ্বাদশীর দিন আপনারা এই পুণ্যটা মহারাজকে অর্পণ করলে মহারাজ সেই পুণ্য প্রভাবে আপনাদের কৃপায় তিনি পুত্র লাভ করতে পারবেন। তাই লোমশ ঋষির কথা মতো সমস্ত ব্রাহ্মণগণ তারা সকলে প্রজাগণ এই পুত্রদা একাদশী পালন করে পরদিন মহারাজকে মহিষিৎকে এই পুণ্যের ফল দান করেছিলেন। এখন আমাদের মনে প্রশ্ন হয় যে আমরা যদি কেউ পুণ্য করে থাকি কাউকে কি দেওয়া যায়? এই প্রশ্নের উত্তর দিকে শাস্ত্র বলছে যে মানুষ বা জীব যারা সৎ ভাবনার পর্যবেসিত হন, সমস্ত মানুষেরা তাদের পুণ্য কর্মের ফল
তারা দান করতে পারেন। কেননা সঙ্গ লাভ করলে এই পুণ্যটা আমরা সকলে অর্জন করতে পারি। এবং কপিল ভগবান তার দৃষ্টান্ত স্বরূপ মাকে বলেছিলেন দেবতীকে, মা তুমি যদি সতের সঙ্গ করো, শতাং প্রসঙ্গ, সতের সঙ্গ হলে তোমার ভগবানের গুণবীর্য রসায়ন কথা তুমি শ্রবণ করতে পারবে। আর শ্রবণ করবা মাত্র তোমার স্মরণে উদিত হবে, আর স্মরণে উদিত হওয়া মাত্র তোমার তজ্জ সাদস্য অপবর্গ বর্তমানে, অর্থাৎ যদি কোনো কারণে জন্ম জন্মান্তরে কোনো কৃতকর্মের ফল তোমার ভোগান্তি থাকে, সেগুলো থেকে তুমি অপসারিত হতে পারবে বা দূর করতে সমর্থ হবে। ইহার সাধুপদবাচ্য। আমরা আজকে সেই একাদশী, আজকে হরিবাসর, আমরা সেই পুত্রদা একাদশী যারা পালন করেছেন, পুত্র যাকে পুত্র, যে পুত্র নামক অর্থাৎ নরক থেকে যিনি ত্বরান্বিত করিয়ে দিতে পারেন, তরিয়ে দিতে পারেন, তাকে পুত্র বলে অভিহিত করা হয়। কিন্তু বাস্তব জগতে আমাদের এই ভুলটা অনেক থেকে যায়। যেমন আজকের দিনে যদি কারো শ্রাদ্ধ শান্তি পড়ে, শাস্ত্রে উল্লিখিত হয়ে আছে যে আজকের দিনে একাদশী দিনে শ্রাদ্ধ করা চলবে না। স্বয়ং বশিষ্ঠদেব ভগবান রামচন্দ্রকে এই কথা বলেছিলেন। তাই যিনি করবেন, যিনি করাবেন এবং যার উদ্দেশ্য করা হয়, এই তিনজনেরই কোনো গতি আসবে না বা তাদের কোনো নরক থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা হয় না। তবুও শাস্ত্রোক্ত বিধান আমরা অনেক সময় একে এড়িয়ে যাই। তাই আজকের এই পুণ্যতিথিতে আমার সামনে উপস্থিত আছেন আমার এক গুরু বাবা, আমি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি, ভুল ত্রুটি মার্জনা করে আজকে আমরা এই হরিবাসরে হরিকথা কিঞ্চিৎ আস্বাদন করব। এবং যে তিথি আজকে, এই তিথিটি হলো ভগবান শ্রী গোবিন্দের ঝুলন তিথি উৎসব। হ্যাঁ, এই আজ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন তিথি উৎসব হয়। তবে অনেকে একে নিয়ে একটু আমাদের প্রশ্ন থেকে যায়। অনেকে বলেন বাবা এরপরে জন্মাষ্টমী হয় কেন, এটা আমাদের জেনে রাখা ভালো। অনেকে প্রশ্ন করেন যে বাবা আগে ঝুলন তারপরে কৃষ্ণের জন্ম, এরকম একটা কথা প্রবাদ বাক্য চালু থাকে বাবা। তো এটার ভুল ভাঙানোর জন্য আমাদের জেনে রাখা ভালো। অর্থাৎ জন্মটা ভগবানের বা আবির্ভাব আগে হয়েছে, পরের বৎসর গিয়ে ঘুরে আসার পর তো ওই ঝুলন হয়েছে, এইটা আমাদের জানা নাই বলে আমরা প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে উঁকি মারে, আমরা ভুল ব্যাখ্যা করে আমরা সেটাকে অবনমিত করার চেষ্টা করি। এটা আমাদের জানা প্রয়োজন। যাই হোক, আজকে আমরা একটি ঝুলন পদ আমরা এটি গেয়ে নিই। ঝুলত শ্যাম গৌরীধম আনন্দ রঙ্গে মাতিয়া, আনন্দ রঙ্গে মাতিয়া, ঈশত হসিত রবস কেলি, ঝুলায়ত সব শৌখিনী মেলি, গাওয়াত পদ ভাতিয়া, ঝুলত শ্যাম গৌরী রাম আনন্দে রঙ্গে মাতিয়া। সমস্ত সখীগণ আজকে ফুলের দোলনা করে শ্রী রাধা রানী এবং শ্রী গোবিন্দকে সেই দোলনায়, ফুলের দোলনায় বসিয়ে তার সমস্ত সখীগণ আনন্দে গীত করতে করতে, কৃষ্ণ গুণানুকীর্তন করতে করতে তার শ্রী গোবিন্দকে দোলায়িত করছেন। পদকর্তা থেকে বলছেন, হে মনি জুতা বড় হৃদয় রচিত, হে মানে হে মণি, নানা রকম স্বর্ণ মণি দ্বারা খচিত এই
হিডোল অর্থাৎ এই হিন্দোল দোলনাটা বা দোলা কুসুম গন্ধে ভোর, নানা জাতের কুসুম নিয়ে সেই দোলনাটাকে প্রস্তুত করেছেন সখীগণ। পরত ভ্রমর পাতিয়া নবীন লতায় জড়িত ডাল বৃন্দা বিপিন সবিত ডাল সাদ উজরে রাতিয়া। অর্থাৎ চকর চাঁদের কিরণ মালা কিরণ রাশি অদ্ভুতভাবে শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানী মুখমণ্ডলে পড়ছে এবং তার এখানে শ্রী গোবিন্দের মুখ বিবরণে যে উদ্ভাসিত আলো, সেই আলোটা আকাশের চন্দ্রিমাকে যেন ম্লান করে দিচ্ছে। নবঘনুতম তনু দোলয়ে শ্যাম রায়ং সঙ্গে ঝুলত বাম। কতবারটা দেখছেন আজকে দোলনায় চেপেছেন শ্রীকৃষ্ণ এবং বামেতে শ্রীমতী রাধারানী। তড়িত জড়িত কাঁদিয়া তারামণি চন্দ্রহার ঝুলিতে দুলিতে গোলে দোহার হিলন গাদিয়া বিধি কট ধিয়া তাথইয়া তাথইয়া বাজে মৃদঙ্গ মোহন রোল তিনি না তাতিয়া ভেল পবন গ্রাম পুর ঘোর শব্দ ঝিল সুর করণ নাতি নাইক গাথিয়া মনি আভরণ কিঙ্কিনি বঙ্ক ঝুলনে বাজে চুনুর ঝঙ্ক ঝন ঝন ঝঙ্কা দিয়া রাধা মোহন চরণে আস কেবল ভরসা উদ্ধম দাস রচিত করিত ছাতিয়া ঝুলনে ঝুলত শ্রী গৌরীবা আনন্দ রঙ্গে মাতিয়া ঝুলনে ঝুলত গৌরীবা আনন্দ রঙ্গে মাতিয়া। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ গোবিন্দ দেব কি জয়, জয় ঝুলন তিথি উৎসব কি জয়, জয় দিলন তিথি উৎসব কি শ্রীমতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যত্র যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবত কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি তিদৈষহ দিশৈষহ। এই কলিকালে যেখানে যেখানে পুণ্যময় শ্রীমদ্ ভাগবত কথা হয়, ভাগবতকে নিরূপণ করেছেন তমাদি দেব নিধানং তমাল বর্ণং শ্বেতয় অবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। তাই যেন তোর প্রকারে আমাদের এই ভাগবতী কথা ভগবান তার অন্তরঙ্গ এবং পারিষদ অন্তরঙ্গদেরকে তার গুণ লীলা আস্বাদন করান, আর যারা নিজজন অন্তরঙ্গজন তাদেরকে লীলা আস্বাদন করিয়ে এই দুইয়ের আনন্দের মধ্যে আবুড়ু খাইয়ে দেন এবং এই আনন্দ যারা পেতে অনুভব করবার জন্য সচেষ্ট হন তারা অবশ্যই অবশ্যই আমাদের গৌর গোবিন্দের অশেষ কৃপা লব্ধ যদি হতে পারেন, যদি গৌর প্রেম কোন বস্তু জানতে ইচ্ছা করেন, অবশ্যই তার এই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পরকাশে এ তত্ত্ব আমাদের জানা যাবে। তাই একমাত্র ভাগবত শাস্ত্র হলেন তিনি জগতে গর্জন করছেন এখনও। যদি কোনো জীবের, বিশেষ করে জড়জীব, আমরা আমাদের এই জড়জীবের সাধন নাই, ভজন নাই, ক্রিয়া নাই, মন্ত্র নাই, তন্ত্র নাই, কোনো কিছুই আমাদের দেওয়ার মতো ক্ষমতাও নেই। তাই এমতো অবস্থায় আমরা যারা জড়, এই জড়জীবের পক্ষে একমাত্র শ্রবণ করাটাই হচ্ছে সর্ব উৎকৃষ্ট। যে কোনো প্রকারে শ্রবণ করা, অর্থাৎ গুরু বাক্য শ্রবণ করা, শাস্ত্র বাক্য শ্রবণ করা, ভাগবত কথা শ্রবণ করা, এবং এর সঙ্গে এই শ্রবণ করতে পারলে শ্রবণ কীর্তন শ্রবণ করলেই তবে কীর্তন আসবে, নচেত কীর্তনটা আমাদের আসবে না। কানেরও ভিতর দিয়া মর্মে পশিল গো আকুল করাই প্রাণ। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই নাম লীলাবর্ধক কৃষ্ণ কথা আমরা ভাগবত শুনতে চেষ্টা করি
ভাগবতের মধ্যে দিয়ে ভগবান শ্রী গোবিন্দ বললেন, এই নীলা কথা যদি তুমি আস্বাদন করতে চাও, তাই ভগবান বলেছিলেন সমস্ত সখীগণকে, গোপিনীগণকে উদ্দেশ্য করে, কানু কহে শুনরাই যে পুরুষের ধন নাই, কানু কহে শুনরাই যে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলেই কপালে। ধন ধর্ম, ধর্মটা সত্যি কথা, ধর্ম সম্পর্কে আমরা বুঝি না বাবা। ধর্ম কি করে বুঝবো? ধর্ম কাকে বলে আমরা এই অনুভূতিটা আমাদের হয়ে আসে না। আমরা ধর্ম ধর্ম করে চিৎকার করি, কিন্তু ধর্মকথার ব্যাখ্যাই হলো যাহা আপেক্ষিকভাবে আমরা জেনে নিতে পারি, যাহা যাহাকে ধারণ করিয়া রাখেছি তাহাই তাহার ধর্ম। কিন্তু এরপরে বিশেষ ধর্ম বলিয়া যেটা পরিগণিত হয় সেটা হলো ভগবত ধর্ম। এবং সেই ভগবত ধর্মকে জানতে গেলে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ বললেন, যদি তুমি ধন আর ধর্ম এই দুটি একমাত্র কপালে লেখা, অর্থাৎ কপালে, অর্থাৎ আমরা ভাগ্য, যেটাকে আমরা ভাগ্য বলি, অর্থাৎ চেষ্টা যুক্ত কর্মফল, ইহাকেই ভাগ্য বলা হয়। আমরা যদি ভাগ্যকে ফলাতে চাই তাহলে আমাদের চেষ্টা থাকতেই হবে, এবং সেই চেষ্টা হলো সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ কামনা, সৎ চিন্তার দ্বারা সৎ উপলব্ধি করা, এর দ্বারা আমরা ধর্মটাকে অনুভব করতে পারবো। তাই ভগবান বলেছিলেন, কানু কহে শুনো রাই যে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলই কপালে। যদুনাথ কহে এবে দূরে কেন বিকে যাবে, বিকি কিনি করো তরু মূলে। অর্থাৎ ভগবান এটাই শিক্ষা দিলেন যে আমরা এই বেচা কেনা, কোনটা বিকবো আর কোনটা কিনবো, এটাই আমাদের আগে জানতে হবে। অর্থাৎ ভগবান শ্রী গোবিন্দ তিনি দান লীলা করেছিলেন, দান দেহ বলে ডেকেছিলেন। আর কলিযুগের পাবন অবতার গৌরহরি তিনিও দান লীলা করেছিলেন, দান দেহ বলি গোড়া ঘন ডাকে। দান অর্থাৎ দেহদান, দেহদান। এই দেহ কার? এই দেহটা আমরা যদি বুঝতে চেষ্টা করি বাবা, এই দেহটা একমাত্র গোবিন্দেরই দেওয়া। গোবিন্দের ইচ্ছানুক্রমে আমাদের আসা, এবং গোবিন্দের ইচ্ছা হলে আমাদের যাওয়া হবে। কিন্তু এই দেহটার পরিসমাপ্তি একমাত্র হয় চিতা বা অন্য কোনোভাবে, যে কোনোভাবে আমাদের ক্ষয় হয়ে যাবে। কিন্তু যে দেহটাকে, যিনি দ্বারা আমরা দেহ বলে সমর্থন করতে সচেষ্ট হই, তিনি হলেন দেহের মধ্যে থাকেন বলেই তিনি হচ্ছেন দেহী, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। তাকে বুঝতে গেলে আমাদেরকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই বাবা। অর্থাৎ তরু মূল কথার অর্থ হলো, তরু কথার অর্থ হলো আমরা বৃক্ষ বুঝি, কৃষ্ণচন্দ্র হলেন কল্পবৃক্ষ, এবং সেই কল্পবৃক্ষের লতা হলেন শ্রীমতী রাধারানী, এবং সেই রাধারানীকে যারা জড়িয়ে আছেন সেই সখীগণ, তারা হলেন কল্পবৃক্ষের লতা, পুষ্প, ফল। তাদেরকে যদি আমরা সেবা করতে পারি তাহলে তাদের মাধ্যম দিয়ে আমরা নিশ্চিতভাবে কৃষ্ণ কল্পবৃক্ষে চরণতলে পৌঁছতে পারবো। ইহাই শত সিদ্ধ। তাই একথা জানতে গেলে, এসব তত্ত্ব অনুভব করতে গেলে আমাদের যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রং ভাগবতং কলৌ, এই কলিকালে যেখানে যেখানে পুণ্যময় শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ কীর্তন হয়, সেখানেই সমস্ত দেবতাগণের সহিত আমি বাস করি। এটা ভগবান তিনি বললেন যে যেখানেই ভাগবতী কথা হয় এবং ভগবান থাকা মানে সমস্ত জীবের সেই মুহূর্তকাল, অর্থাৎ যে মুহূর্তে আমরা যতটুকু সময় ভগবানের নাম, ভগবানের কথামৃত আস্বাদনের প্রতি থাকি, ততটুকু সময়ে আমাদের সমস্ত দুর্ভাবনা, দুশ্চিন্তা এবং কালিমা সেই মুহূর্তেই চলে যায়। তাই জন্য নাম প্রসঙ্গে বলেছেন, যে মুহূর্তে যে জীব নাম গ্রহণ করতে পারে সেই মুহূর্তে সেই জীবের কোনো দীক্ষা, পুরস্চরণাদি কোনো অপেক্ষা রাখে না। নাম গ্রহণ করা মাত্রই সেই জীব সেই তৎক্ষণিক সেই পুণ্যতিথিতে পৌঁছায় এবং পুণ্য হয়ে ভগবানের চরণে পৌঁছে যেতে সক্ষম হয়। পরবর্তী সময়ে সেই নাম অপেক্ষা তার আর অন্য কোনো গতি থাকে না। তাই বলেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্মা নাম এবং নামিনী। নাম এবং নামী অভিন্ন আত্মা ভগবান। সেই নাম যিনি বলেন যে মত কথা বাচকং, তাই ভগবান আরো বলেন যে মত কথা বাচকং নিত্যং, মত কথা শ্রবণে রাতম,
যিনি আমার কথা নৃত্য করেন, আমার বাচক অর্থাৎ ভগবানের কথা, অন্য কোনো কথা নেব। কারণ ভগবানের যেটা কথা হবে, ভগবানের সেই কথারই যে বাক্য, আর যে বাক্যের দ্বারা আমাদের কোনো মঙ্গলকার হয় না সেটা কখনো বাক্য বলে পরিগণিত হয় না। একসঙ্গে যদি পাশাপাশি কতগুলো বর্ণকে সাজিয়ে ফেলি তার দ্বারা কোনো বাক্য গঠিত হয় না। প্রতিটি বাক্যের সংমিশ্রণ হয় অক্ষর যুক্তি এবং সেখানে বর্ণ যুক্ত হয়ে তাদের যদি অর্থবোধজ্ঞ হয় তাহলে সেখানে বাক্য বলে পরিগণিত হতে পারবে। কিন্তু আমরা যদি পরপর শব্দগুলি বুঝতে যাই তার দ্বারা শব্দই যদিও ব্রহ্ম বলা হয়েছে, সেই শব্দ দ্বারা নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, এই সমস্তগুলি আমাদের কাছে একমাত্র নামই ব্রহ্ম। সেই নামকে আমরা যদি আশ্রয় করতে পারি, হরে কৃষ্ণ নাম কলিযুগ পাবন অবতার ভগবান চৈতন্য দেওয়াল তিনি বলেছেন, যে আমার ভাগবতী কথা বলে, যে ভাগবতী কথা শ্রবণ করে এবং আমার কথাতে প্রফুল্ল চিত্ত, তার দৃশ্য ব্যক্তিগণকে আমি কখনো পরিত্যাগ করি না। আমরা আপাতত দৃষ্টিতে এই দেহের পতনটা হয়, কেননা এই দেহটা তো জড়, অচৈতন্য থেকে চৈতন্য হয়ে ফিরে আসে, কিন্তু এই চৈতন্যটা কেমন করে হয় জীবের পক্ষে তা জানা সম্ভবপর হয়ে আসে না। কারণ আমরা পিতা মাতা সংমিশ্রণের ফল স্বরূপ আমরা এই পৃথিবীতে আসি বটে, কিন্তু তার একমাত্র কৃপা ভগবানের কৃপা। তাই কিন্তু সেটা কোন বস্তু, কত শক্তিধর, সেটা আমাদের পক্ষে জীবের পক্ষে জানা সম্ভবপর হয় না। সেই জানতে গেলে একমাত্র স্বচ্ছ বস্তু না হলে, স্বচ্ছ আয়না না হলে, যেমন দর্পণ না হলে আমাদের প্রতিবিম্বটা দেখা যায় না। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বুদ্ধিটা হলো রাজা, মন হলো আমাদের মন্ত্রী এবং সমস্ত ইন্দ্রিয়গুণ হলো আমাদের প্রজা, এই ইন্দ্রিয়গুণগুলো বশীভূত হয় মনের কাছে। মন যদি তাদেরকে বশীভূত করতে সমর্থ হয় তাহলে একাধারে বুদ্ধি, মন, ইন্দ্র একাঙ্গীভূত হতে পারে, তবে আমরা আমাদের দেহটা স্বচ্ছ হয়, আর দেহটা স্বচ্ছ হলে প্রতিবিম্ব স্বরূপ অর্থাৎ ভগবানের সেই মূর্তি আমরা দর্শন করতে সমর্থ হব। নচেত এই দর্পণ যেটা অমলিন, মলিন থাকলে পরে এই দর্পণের দ্বারা, মলিনতা প্রাপ্ত দর্পণের দ্বারা কখনো আমরা ভগবৎ স্ফূর্তি আমাদের হয়ে উঠে না। এই দেহকে পরিষ্কার যদি শুদ্ধ করতে হয় একমাত্র নাম বস্তু দ্বারা আমাদের শুদ্ধকরণ করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম
নামি পরম ব্রহ্ম, নামি চিন্তামণি, মধুর মধুর মেতন মঙ্গলং মঙ্গলানং, সকল নিগম বলি সকল চিত সর্বম সকৃত বিপরীতম সদ্বয়া হিলয়বা ভৃগুবর্ণর মাত্র তার কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম সমস্ত জীবকে পরিত্রাণ করতে পারে। হরি ভক্তি পরা যে হরি নাম পরায়ণ, সুবৃত্তা বা দুর্বৃত্তা বা তুভ্যং নিত্যং নমো নমঃ। যে মুহূর্তে জীব নাম গ্রহণ করতে পারে সেই মুহূর্তে সেই জীব সমস্ত কিছুর থেকে পরিত্রাণ লাভ করে। এবং সর্বোপরি সমস্ত ধ্যান ধারণা পুজো ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত আমাদের শ্রীমদ হরিবাসর ব্রত। আজকে যারা এই শ্রীমদ হরিবাসর ব্রত করেছেন আমি তাদের চরণে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। এবং এই হরিবাসরে নারদ পুরাণে বলেছেন যে আমাদের এই একাদশী ব্রতগুলি করতে হয় কেন। তাই নারদ পুরাণ বললেন, জানি কানিচ পাপানি ব্রহ্মা হত্যাদি সমানিচ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্ত শ্রীমদ হরিবাসরে। অর্থাৎ হরিবাসরে বা একাদশী দিনে অন্ন শস্যের মধ্যে সমস্ত ব্রহ্ম হত্যাদির পাপ লুকায়িত থাকে। তার জন্য এই দিনে কোন রকম অন্ন জাতীয় শস্য গ্রহণ করিতে নাই। এই আমাদের কাছে জানা জ্ঞাত বিষয়। অনেকে আমরা প্রশ্ন করি যে যারা একাদশী ব্রত করেন না তারা বেশ ভালো আছে। বাবা, ভালো কেউ নেই। তো আমরা যদি একটু ভালো থাকতে চাই তাহলে নিশ্চিত রূপে আমরা যদি একাদশী ব্রত গ্রহণ করতে পারি তাহলে নিশ্চিত সর্বব্রতের সার ব্রত এই একাদশী ব্রত যদি আমরা করতে পারি নিশ্চিত রূপে আমরা তাহলে আমাদের যে বস্তুটাকে আমরা পাওয়ার চেষ্টা করি, যে বস্তুটাকে অনাদিকাল থেকে পাওয়ার চেষ্টা করে আসছে, যে অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখতা কৃষ্ণ আনুকূল্যে আসবে এই একাদশী ব্রত করলে তবে অনুকূলে আমরা পৌঁছতে পারবো। না হলে আমরা অনাদিকাল ধরে কৃষ্ণ বহির্মুখতায় থেকে যাব। কোনো কালে আমাদের চিত্তশুদ্ধি, মন শুদ্ধি, বুদ্ধি শুদ্ধি, দেহ শুদ্ধি বা আমাদের উদ্ধার কখনো হইবে না। আমরা যত যাব ততই আমরা জন্ম মরণের আয়ত্তের মধ্যে আমরা থেকে যাব। কখনো আমাদের মুক্তি কখনো হইবে না। একমাত্র মুক্তি সর্বশ্রেষ্ঠ ফল ভগবান দিতে পারে। সেই ভগবানের ইষ্টে সারসিকী রাগ পরম আবিষ্টতে ভাবে যদি আমরা ইষ্টেতে অর্থাৎ ভগবানের উপর পরম আবিষ্ট সারসিকী অর্থাৎ সমস্ত সার বস্তু ভক্তি, ভক্তি যাতে নাহি কৃষ্ণ থাকিলে কি হবে, ভক্তি বিনে মুক্তি পায় সে জীব কেমনে পাইবে। কৃষ্ণ যদি ছুটেন ভক্তে ভক্তি মুক্তি দিয়া তবু কৃষ্ণ প্রেম নাহেন রাখেন লুকায়িত করিয়া। তাই ভগবানই অচিন্ত ভক্তি অকুণ্ঠ ভাবে যদি আমরা অকৃপণ ভাবে কোনো কৃপণতা না করে যদি ভগবানে আমরা ভক্তি রাখতে পারি তাহলে আমার সেই ভক্তির দ্বারা আমরা সর্বশ্রেষ্ঠ ফল এই নরক যন্ত্রণা, এই যম যন্ত্রণা, এই বাস্তব জগতে আমাদের ত্রিকাল যে ত্রিতাপ জ্বালা থেকে আমরা মুক্তি লাভ করতে সচেষ্ট হতে পারি। ইহাই শত সিদ্ধান্ত শাস্ত্রীয় বাক্য যদি আমরা এই হাতে পালন করতে পারি। গুরু বাক্য না শুনিয়া শাস্ত্রে না প্রবেশিয়া নিজ নিজ ধম্ম মত আরোপিয়া নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে হেরি কাপে লালাদাসিয়া। লালাদাস পদকর্তা বলেন যে আমরা গুরু বাক্য শাস্ত্র বাক্য এগুলি যদি আমরা নিরন্তর পালন করতে পারি তাহলে আমাদের ইষ্টের সারসিকী অর্থাৎ ভগবানের ভক্তিটা আমাদের উৎপন্ন হবে। তা নাহলে বাবা জন্ম জন্ম চলে যাবে, বহু জন্ম অতিক্রান্ত হয়ে যাবে, কখনো আমরা ভক্তি রানীর কৃপা লাভ করতে সচেষ্ট হব না। কেননা ভক্তি রানীর কৃপা পেতে গেলে আমাদের সর্বশ্রেষ্ঠ পথ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলিকে ত্যাগ করবার কথা শাস্ত্রে পুনর্বার কয়নি বটে, কিন্তু সেইগুলি না থাকলেও আমাদের ভক্তি রানীকেই আমরা পেতে পারবো না। কাম থাকতে হবে, ক্রোধ থাকতে হবে, লোভ থাকতে হবে, আমাদের মোহ থাকতে হবে, মাৎসর্য থাকতে হবে। কেমন করে এগুলি থাকলে পর তবেই আমরা সেই সারসিকতা ভগবানের ভক্তি লাভ করতে সচেষ্ট হব। কাম মানে আমরা করুণা, কাম মানে কামনা, কিন্তু সেই কামনা যেন আমাদের হয় যে
সারা দিন সারা জীবনটা যতদিন বাঁচবো আমাদের এই কামনা থাকে, হে গোবিন্দ যাবৎ জীব তাবৎ তব কথামৃত পিব। এই কামনা যদি আমাদের থাকে তাহলে আমরা ভগবানের ভক্তি লাভ করতে সচেষ্ট হব। শিবনিতায় আজকে আমরা শ্রীমদ হরিবাসর আমরা বহু জম যন্ত্রণার মধ্যে দিয়ে কাল কাটাচ্ছি। তবে আপনারা যারা এই হরি কথামৃতর মধ্যে থাকেন, আমার বিশ্বাস মনের জোর রাখুন, মনের সমস্ত শক্তিটাকে আমরা যদি ভগবানের চরণে আমরা রাখতে পারি তাহলে আশা রাখতে পারি আমরা এই দুর্বিষহ দুরারোগ্য ব্যাধির থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এই বলে এই আশা রেখে আমরা আজকে এখানে এই হরিকথা বিশ্রাম দিলাম।